আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বেসিক কম্পিউটার নিয়ে। যারা কম্পিউটার একদম নতুন, যারা কম্পিউটার কিছুই জানেন না, যারা কম্পিউটার কিনেছেন, শিখতে চান, তাদের জন্য আজকের আমার এই বেসিক কোর্স। তো বেসিক কোর্সের শুরুতেই কম্পিউটারের সাথে আমরা পরিচিত হয়ে নিই। চলুন পরিচিত হয়। এটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটার। আপনারা জানেন একটা কম্পিউটারের মেইন অংশ হচ্ছে এটা হচ্ছে সিপিইউ, তারপর হচ্ছে মনিটর, তারপর হচ্ছে কিবোর্ড, তারপর হচ্ছে মাউস। এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। ডেস্কটপের উপর রাখা হয়, সেই জন্য এটার নাম হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। এখন আমরা পরিচিত হব ল্যাপটপের সাথে। ল্যাপটপ মানে হচ্ছে যে কম্পিউটার কোলে রেখে ব্যবহার করা যায়, তার নাম হচ্ছে ল্যাপটপ। তো এটা হচ্ছে ল্যাপটপ, আপনারা নিশ্চয়ই এগুলো চিনেন, তারপর আমি একটু পরিচিত করে দিচ্ছি যারা নতুন তাদের জন্য। তারপর এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটারের সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারে যত কাজকর্ম হয় এই সেন্ট্রাল প্রসেসিং, এটার ভিতর থেকে সব কিছু হয় কিন্তু। তাই এটার নাম হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে মনিটর। এগুলো হচ্ছে এলইডি মনিটর, আগে ছিল সিআরটি মনিটর। এগুলা বিভিন্ন টাইপের হয়, বিভিন্ন ডিজাইনের হয়, বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে মনিটরগুলো করে। এটা হচ্ছে মনিটর, এটার সাথে এতটুকুই পরিচিত হন। তারপর হচ্ছে এটা হচ্ছে কিবোর্ড, আমরা টাইপ করার জন্য, লেখালেখি করার জন্য এই কিবোর্ড আমরা ইউজ করি। তারপর হচ্ছে মাউসের এই যে দুইটা পাশ রয়েছে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে স্ক্রল বার, চাকা, যেখান থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে পারবো। তারপর হচ্ছে স্পিকার, কম্পিউটারের যে আউটপুট সাউন্ড বের হয় সেটার জন্য ইউজ করা হয় এই ধরনের স্পিকার। নানা রকম স্পিকার বাজারে পাওয়া যায়, আপনার পছন্দ মতো যে কোনো স্পিকার কিনতে পারেন। তারপর হচ্ছে হেডফোন, যারা স্পিকার ছাড়া কানে দিয়ে শুনতে চান তাদের জন্য বিভিন্ন রঙের বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন রয়েছে, আপনি সেগুলো থেকে বাছাই করে কিনতে পারেন। এটা হচ্ছে ইউপিএস, যেটা হচ্ছে কারেন্ট চলে গেলে বিদ্যুৎ ব্যাকআপ দেওয়ার জন্য ইউপিএস ব্যবহার করা হয়। এগুলা ছোট বড় বিভিন্ন সাইজের হয়, আপনার পছন্দ মতে বাজেটের মধ্যে কিনে নেবেন। তারপর এটা হচ্ছে প্রিন্টার, আপনি কম্পিউটার কাজ করার পর ছবি হোক বা ওয়ার্ডে কিছু লেখার পরে সেটা প্রিন্ট করতে চান, এরকম একটা প্রিন্টার প্রয়োজন হবে, এটা হচ্ছে প্রিন্টার। তারপর হচ্ছে স্ক্যানার, এটাও কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা ছবি স্ক্যান করে ভিতরে নিতে চান, কোনো ধরনের ডকুমেন্ট স্ক্যান করে ভিতরে নিতে চান, সেটাও আপনার এই স্ক্যানার প্রয়োজন হবে। এবং এটা হচ্ছে রাউটার, এখন বর্তমানে ওয়াইফাই ব্যবহার করার জন্য আমরা প্রত্যেকেই ব্রডব্যান্ড লাইন ইউজ করি, আর এটাকে মোবাইল ইউজ করার জন্য এরকম একটা রাউটার খুব প্রয়োজন। বাজারে বিভিন্ন ধরনের রাউটার পাওয়া যায়, এটা